আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আপনারা জানেন আমি কিছু কোয়েল পাখি আনছিলাম ডিম পাড়ার জন্য। তো আসলে ওই কোয়েল পাখিগুলা এখন আর ডিম পাড়াবো না। তো কোয়েল পাখিগুলা ফ্রাই করে খাবো, কারণ আমার এখানে অনেকগুলো কোয়েল পাখির বাচ্চা ফুটছে। আর এমনিতেও কোয়েল পাখি আমি আর পালবো না। আমার এখন নিয়ত হয়েছে যে আমি ইনশাল্লাহ আমার এই ঘরটাতে মুরগি পালন করবো শুধু। তো ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন যাতে আমার চিন্তাধারায় আমি সফল হতে পারি। তাই যে দেখুন, আমি আর আমার আল্লাহর মাল ছেলে দুজনে মিলে কোয়েল পাখিগুলা জবাই করতেছি। তা আসলে বাড়িতে একটা ছেলে হইলে সব দিকেই সুবিধা। তো যেমন আগে আমাদের একা বাড়িতে কোনো মানুষ ছিল না, তো আমাদের বাড়িটা অনেক একা। তো আশেপাশে মানুষ খুবই কম, আর যারাও আছে ওরা বিদেশ। তো আসলে বাড়িতে কোনো কিছু আনলে বা কোনো কিছু জবাই করলে এগুলা একাই জবাই করা লাগতো। তো যাই হোক, এখন আমার আল্লাহর মাল আমার সাথে দৌড়ে আছে। তো সে ধরতে পারে মুরগি, হাঁস, মুরগি যেটাই জবাই করি। তো সে দেখুন কি টাইট করে ধরে। তারা একমত বাপ পুতে মিলে কোয়েল পাখিগুলা জবাই করতেছি, জমায় আজকে খাওয়া হবে। তা আপনাদের বাড়িতে এরকম আর বাঘের বাচ্চার মতো বাঘের বাচ্চা আছে কিনা কমেন্ট করে জানাবেন। তো দেখুন কিভাবে ধরে টাইট করে। আমি যেটা করবো সেটা আমার সাথে সাথে নকল করব। তো এইভাবে সুন্দর করে 6টা পাখি, এখানে 6টা পাখি জবাই করে নিতেছি। তো মার্শাল্লাহ খুব ভালো ওজন হয়েছে পাখিগুলা। তো আসলে ডিম পাড়ার জন্য আনছিলাম, কিন্তু ডিম আমি ফার্ম থেকে ডিম এনে বসাইতে পারি। তো আসলে ডিমের দাম তো বেশি না, তো শুধু শুধু আর এগুলো পালন করে লাভ নেই। এই যে দেখুন 6টা পাখি জবাই করে ফেলছি। তো আগেও কিছু পাখি আমি জবাই করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এগুলো সুন্দর করে সাইজ করে কেটে নেব। আর কোয়েল পাখি কাটা একেবারেই সোজা, আর কোয়েল পাখির গোস্ত খেতে অনেক মজা। দেখুন একেবারেই সোজা, আস্তে করে টান দিলেই চামড়াটা ছিলে আসে। তো কে কে কোয়েল পাখির গোস্ত খেতে পছন্দ করেন কমেন্টে জানিয়ে যাবেন। তো দেখুন বাবা ছেলে মিলে কি সুন্দর করে ছিলে ফেলতেছি। এই দেখুন কি পরিমাণে গোস্ত হয়েছে, মোটামুটি সুন্দর একটা। তো এই যে দেখুন, এই যে আমি এগুলা 6টা পাখি এখানে কাটছি, আর আগে 3টা পাখি আসছিল ফ্রিজে রাখছিলাম। তো এই যে দেখুন কি পরিমাণে গোস্ত। তো আসলে এটা পাখি তো, তো এগুলা একটু গোস্ত এরকমই হয়, কিন্তু মোটামুটি তাও পাখি অনুযায়ী গোস্ত কম না। ভিডিও তো হয়তো বা অল্প দেখা যাইতেছে, কিন্তু এমনিতে কিন্তু ভালো গোস্ত হয়েছে। এই দেখুন প্রত্যেকটা পাখি কি সুন্দর, বুকের মাংসগুলা একেবারে দেশি মুরগির মতো লাগে। যারা দেশি মুরগির গোস্ত খাইছেন তারা বলতে পারবেন। তো অনেক স্বাদ, কোয়েল পাখির গোস্ত খেতে অনেক মজা।
তো এগুলো এখন কিছু পাখি আমি নিয়ে নিছি, আজকে ফ্রাই করে খাবো। তো আসলে এখন আমি ম্যারিনেট করে রেখে দেবো হলুদ, মরিচ, আদা, তারপর নুন, এগুলো দিয়ে মেখে একটু তেল দিয়ে মেখে সুন্দর করে রেখে দেবো ঢাকা দিয়ে। তো 3 থেকে 4 ঘন্টা ম্যারিনেট করে রাখলে বা একটু বেশি সময় ম্যারিনেট করে রাখলে এগুলোর ভিতরে সুন্দর করে মশলার একটা গ্রান চলে যায়। এখন আমি এগুলো ম্যারিনেট করে রেখে দেবো। আর বাকি 3টা পাখি রেখে দিছি, এগুলা পরবর্তীতে এক সময় কিছু একটা করে খাবো। তো আসলে ইফতারের সময় তো এমনিতে বহুত কিছু করা হয়, তো বেশি করলে খাওয়া হবে না। তো আমাদের ঘরের ভিতরে আমি খাই আর আমার ছেলে খায়, বাচ্চার মা আবার এগুলো খায় না, আমার বাবাও খায় না। তো এই কারণে বেশি নিইনি। এগুলো সুন্দর করে ভালো করে মাখাইছি, এখন সুন্দর করে ম্যারিনেট করে রেখে দিছি। এগুলা 4 থেকে 5 ঘন্টা সময় এগুলা মশলা দিয়ে মেখে রেখে দিলাম। তো এগুলা পরবর্তীতে ইফতারের সময় ভালো করে ভাজা করে সুন্দর করে পরিবেশন করে খাওয়া যাবে। তো কে কে এরকম কোয়েল পাখির গোস্ত খান বা পছন্দ করেন কমেন্ট করে বলে যাবেন। তো আরও নিত্য নতুন সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে আমাদের সুন্দর সুন্দর ভিডিওগুলি আপনার কাছে সবার আগে পৌঁছায়। তো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।